নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে বিস্তারিত দেখে নিন। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক শেয়ার করে দিন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। 15% ডিএ দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। জানেন এখনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের ফারাক কতটা? অবশেষে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিছুটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। 15% ডিএ ঘোষণা হতে পারে। বিস্তারিত কি বলা হচ্ছে চলুন দেখে নিই। ডিএ নিয়ে লড়াই বহু পুরনো। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে ডিএ লড়াই। 14 বার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও তার নিস্তার হয়নি। বারংবার আশা ভঙ্গ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। অবশ্য উকিলদের মতে, আইনজীবীদের মতে ডিএ মামলায় জয়লাভ করবে রাজ্য সরকারি কর্মীরা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু সেই সময় কবে আসবে তার কোনো ঠিক নেই। তারই মধ্যে আন্দোলনের চাপে পড়ে মুখ্যমন্ত্রী বারংবার ডিএ ঘোষণা করেছেন। বছরে দুবার ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাতেও রাজ্য সরকারি কর্মীরা খুশি নন। তারা চান কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ। কেন্দ্রীয় হারে বকেয়া ডিএর লড়াই মাঠে ময়দানে লড়ছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং কোর্ট চত্বর লড়ছে অন্যান্য সংগঠনগুলি। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে ইঙ্গিত পাওয়া গেছে 15% ডিএ ঘোষণা হতে পারে। অর্থাৎ পুজোর আগে মুখ্যমন্ত্রী এক বিপুল পরিমাণ অর্থ ঘোষণা করতে পারেন রাজ্য সরকারি কর্মীদের খুশি করতে বা তাদের ক্ষোভ প্রশমন করতে। কানাঘুষো শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসেই এই ঘোষণা আসতে পারে। অর্থাৎ পুনরায় কিছু সংখ্যক ডিএ, তার মধ্যে 15% ডিএ কিন্তু ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, যার ফলে অনেকটাই তফাৎ কমে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের। সম্পূর্ণ সবটাই ঘোষণা করা হচ্ছে সম্পূর্ণ চাপে, রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলির আন্দোলনের চাপেই এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। অনেকে মনে করছেন এতেও রাজ্য সরকারি কর্মীরা খুশি নন। তারা চাইছে কেন্দ্রীয় হারে ডিএ, অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী ডিএ যতদিন না দেওয়া হবে ততদিন রাজ্য সরকারি কর্মীরা তাদের সংগঠনগুলি আন্দোলন চালিয়ে যাবে। তো দেখতে পেলেন পুজোর আগেই কিন্তু 15% ডিএ ঘোষণা হতে পারে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।